এখন তো ইন্ডিয়ান পেঁয়াজ নেই, তবুও দাম কমার কারণ কি? দাম কমার কারণে এই কাঁচা পেঁয়াজটা বাংলাদেশ আর প্রচুর পরিমাণে উঠতে আছে, তো উৎপাদন বেশি হয়েছে। উৎপাদন হয়েছে, আর ওইটা হলো আর কাঁচা নতুন পেঁয়াজ উঠতে আছে, এই জি, জি। জন্য আর বাড়ার কোনো লক্ষণ নাই। বাড়ার কোনো লক্ষণ আর নেই। হয়তো 40-38 টাকার মধ্যেই থাকবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক, চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আড়তে। দর্শক, আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম, তা দর্শক আমরা আপনাদের জানাবো সরাসরি ব্যবসায়ী বিষয়ের সাথে কথা বলে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই ভালো সাইজের পেঁয়াজ রয়েছে। দর্শক, মুড়ি কাটা পেঁয়াজ, এগুলোর দাম দর কত রয়েছে, কত করে বিক্রি হচ্ছে, তা দর্শক আমরা আপনাদের সরাসরি ব্যবসায়ী বিষয়ের সাথে আর কি কথা বলে জানবো আজকের বাজার দরদাম কত। তো আমরা এখন সরাসরি চলে যাবো ব্যবসায়ীর কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ভাই, আজকের এই বাজারে পেঁয়াজের বাজার কেমন রয়েছে? বাড়তির দিকে না কমতির দিকে? পেঁয়াজের কম একটু, 38 টাকা 40 টাকা। 38-40 টাকা। আমদানি কেমন হচ্ছে? আমদানি হইতেছে ভরপুর। আমদানি ভরপুর হচ্ছে। আজকে কমলো, কয় টাকা কমলো? 2-3 টাকা কমছে। দুই দিনে কমে গেছে, মানে এখন তো ইন্ডিয়ান পেঁয়াজ নেই, তবুও দাম কমার কারণ কি? দাম কমার কারণে এই কাঁচা পেঁয়াজটা বাংলাদেশ আর প্রচুর পরিমাণে উঠতে আছে, তো উৎপাদন বেশি হয়েছে। উৎপাদন হয়েছে, আর ওইটা হলো আর কাঁচা নতুন পেঁয়াজ উঠতে আছে, এই জি, জি। জন্য আর বাড়ার কোনো লক্ষণ নাই। বাড়ার কোনো লক্ষণ আর নেই। হয়তো 40-38 টাকার মধ্যেই থাকবে। আচ্ছা, এই যে আমরা পেঁয়াজগুলো দেখতে পাচ্ছি, গত বছর চেয়ে একটু ভালো উৎপাদন হয়েছে না? হ্যাঁ হ্যাঁ। একটু মানে একটু বড় সাইজ এবং দেখতেও ভালো লাগে নাকি? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক, চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আড়তে। দর্শক, আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম, তা দর্শক আমরা আপনাদের জানাবো সরাসরি ব্যবসায়ী বিষয়ের সাথে কথা বলে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই ভালো সাইজের পেঁয়াজ রয়েছে। দর্শক, মুড়ি কাটা পেঁয়াজ, এগুলোর দাম দর কত রয়েছে, কত করে বিক্রি হচ্ছে, তা দর্শক আমরা আপনাদের সরাসরি ব্যবসায়ী বিষয়ের সাথে আর কি কথা বলে জানবো আজকের বাজার দরদাম কত। তো আমরা এখন সরাসরি চলে যাবো ব্যবসায়ীর কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ভাই, আজকের এই বাজারে পেঁয়াজের বাজার কেমন রয়েছে? বাড়তির দিকে না কমতির দিকে? পেঁয়াজের কম একটু, 38 টাকা 40 টাকা। 38-40 টাকা। আমদানি কেমন হচ্ছে? আমদানি হইতেছে ভরপুর। আমদানি ভরপুর হচ্ছে। আজকে কমলো, কয় টাকা কমলো? 2-3 টাকা কমছে। দুই দিনে কমে গেছে, মানে এখন তো ইন্ডিয়ান পেঁয়াজ নেই, তবুও দাম কমার কারণ কি? দাম কমার কারণে এই কাঁচা পেঁয়াজটা বাংলাদেশ আর প্রচুর পরিমাণে উঠতে আছে, তো উৎপাদন বেশি হয়েছে। উৎপাদন হয়েছে, আর ওইটা হলো আর কাঁচা নতুন পেঁয়াজ উঠতে আছে, এই জি, জি। জন্য আর বাড়ার কোনো লক্ষণ নাই। বাড়ার কোনো লক্ষণ আর নেই। হয়তো 40-38 টাকার মধ্যেই থাকবে। আচ্ছা, এই যে আমরা পেঁয়াজগুলো দেখতে পাচ্ছি, গত বছর চেয়ে একটু ভালো উৎপাদন হয়েছে না? হ্যাঁ হ্যাঁ। একটু মানে একটু বড় সাইজ এবং দেখতেও ভালো লাগে নাকি? তো এই পেঁয়াজগুলো এখন বর্তমানে আসছে কোথা থেকে এগুলো? ফরিদপুরে, সব ফরিদপুর অঞ্চলে। সব ফরিদপুর অঞ্চলের পেঁয়াজ না? সবচেয়ে ভালো কোন জায়গার পেঁয়াজটা? ফরিদপুরে সোনাপুর, গোয়ালন্দ, এই সমস্ত জায়গার পেঁয়াজ সবচেয়ে ভালো। দক্ষিণ অঞ্চলের এদিক দিয়া। আচ্ছা, তো এখন এই যে আমরা পেঁয়াজটা দেখতে পাচ্ছি ভাই, এই পেঁয়াজটা আজকে বিক্রি হচ্ছে কত করে? ওটা হলো 40 টাকা বিক্রি হয়। 40 টাকা দরে বিকেছে। আচ্ছা, আর আপনার এখানে যেটা রয়েছে এটা ওই 38 টাকা 39 টাকা। 38-39 টাকা দরে এই পেঁয়াজ দর্শক বেচা বিক্রি চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপরে আমরা দর্শক আপনাদের এখানে দেখতে পাচ্ছেন আলুর বাজার কি অবস্থা? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই ভালো সাইজের আলু রয়েছে এবং নতুন আলু, এটা লাল আলু, নতুন আলু রয়েছে এখানে। তো এই আলুর কিন্তু আমদানি হচ্ছে কেমন সে বিষয়ে নিয়েও কিন্তু আমরা একটু কথা বলবো। দর্শক, দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের আলু রয়েছে এখানে, এবং লাল আলু, সাদা আলু, এগুলোর কিন্তু আমদানি এখন বর্তমানে রয়েছে এখানে। সাদা আলু দেখতে পাচ্ছেন দর্শক, খুবই ভালো সাইজের আলু। তো এই আলুর এখন আমদানি হচ্ছে কেমন বর্তমানে? আলুর আমদানি তো এখন নৈতিক, আলুর আমদানি ভরপুর আমদানি। ভরপুর আমদানি হচ্ছে। আচ্ছা, আলু এই যে লাল সাদা বিক্রি হচ্ছে কত করে? 15-16। 15-16 টাকা। মানে গত 2 দিনের থেকেও 2-3 টাকা কমে গেছে তো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন তো বাজারে আসতেছে অনেক আলু আসতেছে, এর জন্য দাম একটু কম। হ্যাঁ। পুরনো আলুর দাম কেমন? পুরনো আলু নাই আর। মার্কেট আউট হয়ে গেছে না? তো এখন এই যে রসুনের বাজার কেমন ভাই? রসুন হলো 50-52। 50-52। হ্যাঁ। আর কাঁচা রসুন আসবে কবে? কাঁচা রসুন আর 15-20 দিন সময় লাগে। 15-20 দিন সময় আছে এখনো উঠতে। আচ্ছা, এই দেশি রসুন 50-52 টাকা দরে বিক্রি হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আর চায়না রসুন কত করে? 135 টাকা 34 টাকা। 135 থেকে 134 টাকা দরে বিক্রি হচ্ছে আপনার চায়না রসুন। আচ্ছা, সামনে এখন পেঁয়াজের দাম কোন দিকে যাচ্ছে বলে মনে করেন? পেঁয়াজের দাম একটু কমই থাকবে, বেশি কমই থাকবে, ঈদেও বাড়ানোর কোনো সম্ভাবনা নেই। না না। আর হালি পেঁয়াজের আসতে কতদিন সময় লাগবে? এখনো 1.5 মাস লাগবে আরো। এখনো 1.5 মাস সময় লাগবে। আচ্ছা, এই যে মুড়িকাটা পেঁয়াজ উঠছে, আপনার এখন বয়স হয়েছে, মানে মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসার বয়স কতদিন হয়েছে আর কি? তার তো 1 মাস হয়ে গেছে। 1 মাস হয়ে গেছে।
আচ্ছা, এবার আদার বাজার কি অবস্থা? আদা হলো পাইকারি চলে 100 টাকা 105 টাকা। 100 থেকে 160 টাকা দরে বিক্রি হচ্ছে। আচ্ছা, তো আপনারা কি বিভিন্ন দক্ষিণ অঞ্চলে পাইকারি দিয়ে থাকেন মাল? পাইকারি ওই আসে, পাইকারি সব জায়গা দিয়ে লোকজন আসে আইয়া মাল নেয়। নিয়ে যাচ্ছে। আচ্ছা, তো বেচা কিনা কেমন এখন বেচা বর্তমানে? কিনের অবস্থা খারাপ, মালের দাম কম তো ওই জন্য বেচা কিনা কম। মানে দাম বেশি হলে মানুষ খায় বেশি কেন? মানে কম থাকলে খায় না কেন এটা বলেন তো? কম থাকলে খায় না, হলো ওই ভ্যানগাড়িওয়ালারা বেচে, দোকানদারের বেচা কিনে কমে যায়। জি, এখন ইন্ডিয়ান পেঁয়াজ তো এখন বর্তমানে মানে যে পুরোপুরি বন্ধ না? হ্যাঁ পুরোপুরি আসার কোনো সম্ভাবনা দেখছেন? না। সম্ভাবনা নাই আসার। আচ্ছা, তো আপনার নাম? রফিক, আপনাদের আড়ত নাম? অনেক বাণিজ্য বান্ধব। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা যে ব্যবসায়ীর সাথে কথা বলে জানিয়ে দিয়েছি আজকের বাজার দর দাম কত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের দর্শক যে মুড়ি কাটা পেঁয়াজ, এবং আরও 1-1.5 মাস পরেই কিন্তু হালি পেঁয়াজগুলো কিন্তু বাজারে চলে আসবে দর্শক। সে বিষয়ে কিন্তু আমরা নিত্য নতুন কিন্তু প্রতিদিনই কিন্তু আমরা দর্শক আপনাদের আপডেট জানাচ্ছি। তো এরকমের নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু আমাদের অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক। এতক্ষণ সাথে ছিলাম আমি এইচ এম রুবেল, আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।